ইরানে একের পর এক বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে আমেরিকা ও ইসরায়েল। পাল্টা হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার বিভিন্ন সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিচ্ছে ইরান। এতে মধ্যপ্রাচ্য জুড়ে তুমুল উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতির মাঝেই এলো নতুন খবর, যা ইরানের জন্য সুসংবাদ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবার ইসরায়েলের বিরুদ্ধে একজোট হয়েছে ৮টি মুসলিম দেশ। পবিত্র রমজান মাসে টানা ১২ দিন আল আকসা মসজিদ বন্ধ রাখার ঘটনায় ইসরায়েলের উপর চটেছে কাতার, জর্দান, ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, মিশর এবং আরব আমিরাত। দেশগুলো এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। ১১ মার্চ প্রকাশিত এক যৌথ বিবৃতিতে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, পূর্ব জেরুজালেমের পুরনো শহর ও উপাসনালয়ে ফিলিস্তিনিদের প্রবেশে ইসরায়েলের বিধিনিষেধ আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন। বিবৃতিতে বলা হয়, এই সিদ্ধান্ত অবৈধ ও অযৌক্তিক। একই সঙ্গে আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলের উস্কানিমূলক কর্মকাণ্ড এবং মুসল্লিদের বিরুদ্ধে পদক্ষেপেরও তীব্র নিন্দা জানানো হয়। দেশগুলো আরও বলেছে, দখলকৃত জেরুজালেম বা সেখানে অবস্থিত ইসলামী ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোর উপর ইসরায়েলের কোনো সার্বভৌম অধিকার নেই। আল আকসা মসজিদের পুরো এলাকা কেবল মুসলমানদের জন্য নির্ধারিত বলেও তারা উল্লেখ করে। বিবৃতিতে আরও বলা হয়, আল আকসা মসজিদের দেখভাল এবং প্রশাসনের আইনগত দায়িত্ব জর্দানের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জেরুজালেম ওয়াকফ বিভাগের। পররাষ্ট্রমন্ত্রীরা ইসরায়েলকে অবিলম্বে আল আকসা মসজিদের ফটক খুলে দিতে, জেরুজালেমের পুরনো শহরে প্রবেশে আরোপিত বিধিনিষেধ তুলে নিতে এবং মুসল্লিদের বাধাহীন প্রবেশ নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি চলমান লঙ্ঘন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়। তবে ইসরায়েল বলছে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তাজনিত ব্যবস্থা হিসেবে এসব সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।